বান্দাটা ডেকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আব্বার সাথে অপরাধ করলে, মার সাথে যদি কোনো অপরাধ করছি, মা বাপ ধমক দিয়া কিছুক্ষণ পরে আমাকে আম্মা জননী তালাশ করে করে আমারে বের করে নিয়ে আসছে। রাতের আধারে সন্ধ্যার পরে ঘরের পিছনের দরজা দিয়া যখন আওয়াজ দিছি, দরজা মা জননী খুলে দিয়েছে। মা, আমার শরীর গামছা ভিজাইয়া শরীর মুছে দিতে আরম্ভ করলো। আমার শরীর মুছে দে মা। আমার সামনে খাবার দাবার সামনে দিলে পরে আমি তাকাইয়া দেখি আমার মার ঠোঁট দুইটা শুকাইয়া রয়েছে। মা, তোমার ঠোঁট দুইটা শুকাই রয়েছে কি গো মা? তুমি কি খাবার খাও নাই? মা ডেকে ডেকে বলে, বাবা, দিনের বেলা তোর আব্বা তোরা যখন দমক দিছি, সাথে সাথে আমিও তোরে দমক দিলাম। তুই সারাদিন কোন জায়গায় আছিলি? আশুগণ বিভিন্ন জায়গাতে তোরা আমি তালাশ করেছি, পাইলাম না। আমি দুপুর বেলাও আমি খাবার খাই নাই। এখন রাত অপেক্ষা করতেছি তুই কোন সময় আসবি। ঘরের দরজার মধ্যে যখন তুই আওয়াজ দিলি, আমি তোর মা ঘরের দরজা খুলতে একটা সেকেন্ড দেরি করি না। আয় আমার সন্তান, তুই খায়, খাবার খা, তুই খাইলে আমার খাওয়া নইব। মা এইভাবে তোমাকে আমাকে ভালোবাসা দিছে। 100 ভাগ মোহাব্বতের 99 ভাগ মোহাব্বত আল্লাহর কাছে, আর 1 ভাগ মোহাব্বত তামাম পৃথিবীর সবাইকে আল্লাহ বন্টন করে দিছে। এতটুকু মোহাব্বতের দ্বারা যদি মা সন্তানের জন্য এত ভালোবাসা দেখাইতে পারে গো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি 99 ভাগ মোহাব্বতের মালিক। এই মালিক তুমি মাফ করবানি, তুমি আমার দয়া করবানি। চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে আরম্ভ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, বান্দারে তুই আমার কাছে তুই যখন রহমতের আশা করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি মাফ চাইছো, বান্দা গো যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিছি। যাও, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমি আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান কাকে বলে তার পরিচয়টা আল্লাহ বলেছে। কোন লোকটা মুমিন, কে মুমিন, তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কথা উল্লেখ করেছে। জোরে বলেন কতটা কথা? এই 5টা কথা, এই 5টা গুণ যার মাঝে পাওয়া যাবে তাকেই আল্লাহ তাআলা খাঁটি মুমিন বলে ঘোষণা দিয়েছে। কতটা গুণ? 1 নম্বর আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহ শব্দটা উচ্চারণ হয়, আল্লাহর কোনো কথা উচ্চারণ হইলেই যিনি মুমিন হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে মহান আল্লাহর ভয় সৃষ্টি হবে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে, হাসরের ভয়াবহ আযাবের কথা স্মরণ হইলে, কবরের আযাবের কথা শুনলে,
যার অন্তরে ভয় সৃষ্টি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কাঁপুনি আরম্ভ হইয়া যায়, শরীরের লোমগুলি দাঁড়াইয়া যায়। মুমিন মুসলমানের 1 নম্বর গুণ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। রাতের বেলা ঘরে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা খাবার খাও নাই, ঘরে অভাব, যার কারণে খাবার তেমন নাই। খাদিজা গো, পেটের খিদার যন্ত্রণা মনে হয় তুমি কাঁদতেছো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দ্বীনের নবী, পেটের খিদার যন্ত্রণা আমি কান্দি না। কেন কান্দো তুমি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আমি কান্দি, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব কেমন করে দিব, এই জন্য কান্দি। যে খাদিজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন দামি মহিলা যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমরা দেশের যে মহিলা আছে, ফেরেশতারা দেখলে সাইডে যায়, আইতাছে, হ্যাঁ ওয়াল্লাহ। সব মহিলা না, কিছু মহিলা আছে অশৃঙ্খল ভাবে চলে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি বললেন, ওগো নবীজি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমি আমার জীবনের হিসাব কেমন করে দিব? নবী ডাক দিয়ে বললেন, খাদিজা গো, তুমি জান্নাতি, আমি নবী ঘোষণা দিয়েছি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এই খাদিজা, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছে, তুমি কেন কান্দো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি ইয়ার পর আমার ভয় লাগে। আল্লাহ অনুমতি দিয়ে দিছে, নবী ঘোষণা দিছে, স্বয়ং আল্লাহ মহিলারে সালাম দিছে। সেই মহিলা কেমনে হিসাব দিব আল্লাহর কাছে? ভয় পা। কিভাবে কবরে থাকবো? ভয় পা। এটা কেমন মহিলা? সুবহানাল্লাহ বলুন। তাল শহর পর্দার ভিতরে এই মা বোনেরা গো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডাকো, কারণ মহান আল্লাহর কাছে আমার জীবন, আমার মরণ। জোরে কোন ঠিক? মরণ যে কোন দিন আসবে কোন ডেট কারো জানা নাই। জোরে কোন ঠিক? বাইশাবাদ মুমিনের 1 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে পরে তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ কোন। একজন গোয়ালনি নিজের মেয়েকে ডাক দিয়ে বলছে, মা ও আমার মেয়ে, দুধের সাথে পানি মিশাইয়া দে। গোয়ালনির মেয়েটা ডাক দিয়ে বলে, মা দুধের সাথে পানি মিশাইবার জন্য তুমি যে বলো, মা আমি পারবো না। কেন পারবি না? কারণ হলো মা, একজনে দেখে ফেলবে, যিনি দেখে ফেলবে
মা ওনার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। মা ডাক দিয়ে বলে, আমার মেয়ে দরওয়াজা লাগাইয়া জানালা লাগাইয়া দেখ, কেউ দেখবে না, ঘরের লাইট বাতি নিবাইয়া দে। এই কথা বলার পরে মেয়েটা তখন ডাক দিয়ে বলতে আরম্ভ করে, মা গো মা, দুধের সাথে পানি মিশাইলে মা দুনিয়ার কেউ দেখবে না, দরওয়াজা লাগাইতে পারি, জানালা লাগাইতে পারি, সব বন্ধ করতে পারি গো মা গো, আমাকে যিনি বানাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের চোখ, আল্লাহর কুদরতি চোখের বন্ধ করা সম্ভব হবে না। দেখে ফেলবে, আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দিব। এই কথা মা আর মেয়ে বলতেছে। এই ঘরের পেছনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে এই ঘটনাটা ঘটে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, সিংহাসনে বসে তার উজির নাজিরকে ডেকে ডেকে বললেন, কাজ করো, ওই গ্রামে একজন গোয়ালনি অর্থাৎ দুধ ব্যবসায়ীর বউ আছে, এই দুধ ব্যবসায়ীর বউকে বলো আমি ওমর ডাকছি। ওমর কি ঠান্ডা মেজাজের না গরম মেজাজের? সামান্য গরম না বেশি গরম? আয় সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠাইয়া দিল, যাও ওই গ্রামের গোয়ালনি অর্থাৎ দুধ ব্যবসায়ীর বউকে বলো আমি ওমর ডাকছি। লোকের আইসা খবর বলার পরে দুধ ব্যবসায়ী স্ত্রী কাঁপতে আরম্ভ করছে, হায় হায়, ওমর কেন জানি ডাকছে, না জানি কোন জায়গার মধ্যে আমার দোষ আছে, উপায় নাই, কি করব। কাঁপতে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোয়ালনি ওই দুধ ব্যবসায়ীর স্ত্রী সালাম দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, আমার মতো নাদান সাধারণ মহিলাকে কেন ডাকছেন গো, কেন ডাকছেন আমাকে? ওই মহিলা এই বক্তব্য দেওয়ার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মহিলা গো, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় অনেক ভালো কপালওয়ালা। এই মহিলা কোনো বিচার নাই, একটা কথা জানাবো, গ্রহণ করবানি। কি কথা আপনি আমারে বলেন। মহিলাকে ডাক দে বলে, ওগো মহিলা, তোমার একটা মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। দেখতে কেমন? কালো। ঠিক আছে, বডিটা কেমন? তো মোটামুটি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, বডি কেমন জানার দরকার নাই, রং কেমন জানার দরকার নাই, আমি ওমরের আদরের কলেজা টুকরা ছেলে আছি, আমার ছেলেরে দিয়া তোমার মেয়েটারে বিয়া করাইতাম, চাই রাজি আছনি? জোরে কোন আল্লাহু আকবার। দেশের বাদশা একজন দুধ ব্যবসায়ীর মেয়ে বিয়া করাইব, দিবনি? আরো জোরে কোন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, মহিলা এবার বলে, আমিরুল মুমিনিন, আমার মতো একজন সাধারণ ফ্যামিলিতে আমার একটা মেয়ে, যে মেয়েটা রঙে কালা, দেখতে লাগে না বালা, এই মেয়েটারে আপনার ছেলে
আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, আপনার ছেলের মাধ্যমে আমার একজন সাধারণ মেয়েকে বিয়ে করানোর জন্য প্রস্তাব দিলেন, বুঝে আসে না? এমনি আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়ে বললেন, এই শোনো, তোমার মেয়ের রং কেমন এটা আমার জানা দরকার নাই। তোমার মেয়ের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা ভরপুর হইয়াছি। শোনো গো মহিলা, তোমার মেয়ের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত এত বেশি, আমি ওমর তোমাকে বলি তোমার মেয়ে জান্নাতি। কারণ এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বিশ্বনবী তিনি হাদিস শরীফে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। আমার আপনার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, উম্মতেরা রে, যারা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে যারা চোখের পানি বের হইয়া যাবে, আল্লাহ রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিবে। আল্লাহর ভয়ে নামাজের পরে মুনাজাতে অথবা তাহাজ্জুদের সময় মুনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে যেই বান্দা আর বান্দি আল্লাহর কাছে কাঁদবে, এই কান্নার পানির বিনিময়ে মহান আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। আপনারা নাম শুনছেন, একজনের নাম আবু জাহেল, আরেকজনের নাম আবু সুফিয়ান, আরেকজনের নাম উতবা, আরেকটার নাম হইল সাহিবা। কয়জন হইল? চারজন হইল মক্কা নগরের বিশিষ্ট নেতা। এর মধ্যে বড় নেতার নাম হইল আবু জাহেল, দ্বিতীয় নেতার নাম আবু সুফিয়ান, আর তৃতীয় আর চতুর্থ এরা দুইজন হইল উতবা সাহিবা। এরা নবীজি যেন কোরআন তেলাওয়াত করতে না পারে বাধা দে, গান বাজা, বাঁশি বাজা, অশৃঙ্খল যত রকমের আছে তা করে। নাউজুবিল্লাহ। নবীজি যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে না পারে এই চেষ্টা তারা সারাক্ষণ করে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কার? আরো জোরে এই কোরআনের কথা কার? আল্লাহ। বলেন আল্লাহর। বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে যারা মহান আল্লাহর নিয়ামত খাইয়া মহান আল্লাহর বাণী কোরআনের বিরোধিতা করে, আমরা নিঃসন্দেহে মনে করি তোমরা আবু জাহেলের দল। জোরে বলুন ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা দিল, কোরআন শরীফের কাছেও যাইও না, কোরআনের তেলাওয়াত শুনতে যাইও না, মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল হয় এই কোরআন তেলাওয়াত যেন কেউ না শুনে। ধমক দিছে আবু জাহেল। তখন আমার নবী আপনার নবী দিনের বেলা তেলাওয়াত করতে পারে না তাদের যন্ত্রণার কারণে। নবীজি রাতের বেলা ঘরের ভিতরে নবীজি কোরআন তেলাওয়াত করে। আর আমরা কি করি? রাতের বেলা ডিশের লাইনটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কইরা বউ আবার ধমক দে, তুমি কি ডিশ হলো বেটার লগে কথা কো, এটি ফিরফিরি করে খেলি গিয়ে কিরকিরি করে না খেলি। 300 টাকা মাসে বেতন দেয় ডিশ লাইনে। আপনারা তালসরের কথা কই না, যেখানে আছে হ্যানের কথা কই। মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে ইমাম সাহেবের বেতনের ব্যাপারে বললে অনেকে নাক টালি দ্বারা কেমনে কইরালাম মাদ্রাসা, তারাই আল্লাহ কেউ পারে না, আমি আল্লাহ পারি। আমি একজনের মাধ্যমে সব করতে পারি। জোরে কোন ঠিক কি? আল্লাহ এমন পারান পারে,
যে ল্যাংরা মশা দিয়ে নমরুদের আছাড়ে মেরে দিয়েছে। জোর এখন ঠিক কিনা? তো রাসূল এশার পরে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করছে। ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون নবীজি তেলাওয়াত করে আবু জাহেলে নবীজির ঘরের পিছে বইয়া, রাতের বেলা তো ঘরের পিছনে বইয়া তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও শুনে, উতবা সাহিবা শুনে। এরা সারাদিন আন্দোলন করে কোরআনের বিরুদ্ধে। রাতের বেলা নবী যখন তেলাওয়াত করে ঘরের চতুর্দিক যা সাইরো নেতা চুপে চুপে নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুনে। কিন্তু আবু জাহেল যে কোরআন তেলাওয়াত শুনে এটা আবু সুফিয়ানের কাছে কয় না। আবু সুফিয়ান যে শুনে এটা আবু জাহেলের কাছে কয় না। এক কথা কি, এক নেতা আরেক নেতার কাছে যার যার চুপে চুপে শুনে। একদিন আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা হয়ে গেছে রাত্রেবেলা। নবীর তেলাওয়াত শেষ হয়েছে, বাড়ি যাওয়ার পথে একটার সাথে আরেকটা দেখা হয়ে গেছে। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? ইসমি আবু জাহেল। ও আবু জাহেল, তুই আমাদের এলাকার বড় নেতা, কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বড় বাকশক্তি তোর, বক্তব্য দেশ তুই, ধমক দেশ তুই। তুই আইলি কেরে নবী মুহাম্মদের বাড়ির কিনারে? আবু জাহেল কত, তুই আইসুস কেরে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অমনি দেখা যা উতবা সাহিবা এরা পিছন দিয়ে আইতাছে। এই তোমরা কারা? ক উতবা সাহিবা। কই থেকে আইছো? উতবা সাহিবা ক তোমরা যেখান থেকে আইছো আমরা হেয়ান দিয়ে আইছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ক তওবা কর, তওবা কর। একজন আরেকজন আতদে রাখো, আর জীবনে কোরআন তেলাওয়াত শুনিব না। আবু সুফিয়ান ক তোমার এই কথা আমি মানিব না। তো কেন ক তোর কথা ঠিক তাই? মুনাফিক বেঈমান মুশরিক কাফেরদের কথা কোনোদিন ঠিক থাকবে না। আবু সুফিয়ানকে আবু জাহেল ক তাইলে আমার কথা কেমনে ঠিক থাকবো? ক এক কাজ করো, আগামীকাল সকালে এলাকার জনগণ যা আছে সবারই একটা ময়দানে জমা কইরা সবার সামনে বক্তব্য দিয়ে দিবা, কেউ যেন না যা, তুইও যাইতে না, ওয়াদা করবে ময়দানে। সমস্ত এলাকাবাসীকে ডাকছে, ময়দানের মধ্যে ভাষণ দিব আবু জাহেলে। আর পরিচালনা করেন একজনে। এখন আপনাদের সামনে ভাষণ দিব অমুক দলের সেক্রেটারি, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই হক্ত। কি পবিত্রটা! আচ্ছা যা, আবু সুফিয়ান এলান করছে তোমাদের সামনে এখন বক্তব্য দিব ফারাবাস মার্কা আবু জাহেল। ঠিকই ফারাবাস মার্কা আবু জাহিল্লা হারে বলছে, শোনা, শুনেছি কিছু কিছু লোকে নাকি মুহাম্মদের জবানে কোরআনের তেলাওয়াত শুনতে যায়, তাদের নজিরবিহীন বিচার হবে, ধরা পড়বে। আর কেউ যদি যাও, নজিরবিহীন বিচার করা হবে। এমনি মাঠ থেকে 2 জন 3 জন দাঁড়ায় ডাক দেখো আবু জাহেল, কিছু কিছু লোকে যারা কোরআন তেলাওয়াত নবীর জবানে শুনে, এরা কারা? এরারে চিন্তাম চাই। এমনি অন্য কাফের নেতারা কই আবু জাহেল এই লাইন ছাইরা দে, 3 নম্বর লাইনের পর মায়ের কিন্তু শুরু হয় জনগণের কিল, হ্যাঁ ফললেই গেল, কিল ফললে ওই গেল।
অমনি আবু জাহেলে ডাক দেখো, থামো, যা হওয়ার হয়েছে, নতুন সিদ্ধান্ত, কেউ যাইবা না, সন্ধ্যার আগে আগে যার যার ঘরে চলে যাইবা। আচ্ছা ঠিক আছে। জনগণ সবাই ভাষণ শুনে কঠিন বিচার হবে এই ভয়ে যার যার বাড়ি ঘরে চলে গেছে। এশারের পরে আমার আপনার নবী কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ। জোরে নবীজি তেলাওয়াত আরম্ভ করছে। আবু জাহেল তার বউরে ডেকে কো, আজকে সকালবেলা যেই দমক দিয়ে দিছি, এখন রাত হয়ে গেছে, এশারের নামাজের আজান, মুসলমানের নামাজ পড়ে লাইছে, যার যার ঘরের মধ্যে আছে, কিন্তু নবী মুহাম্মদ এখন কোরআন তেলাওয়াত মধু মাখা তেলাওয়াত করবে। আজকে আমি আবু জাহেলে যেইভাবে দমক দিয়ে দিছি, কেউ যাইতো না, আমি আজকে একলা যাব। আবু জাহেল গেছে আবু সুফিয়ানের বাড়িতে। চিন্তা করে আবু জাহেল তো আজকে যাইতই না, কারণ হে দমক দিছে, ভাষণ দিছে, হ্যাঁ তো যাইতই না, আমি যাই না। গেছে গা আবু সুফিয়ান। উতবা সাহিবা একটা বাড়ি দক্ষিণ পাড়া, আর একটা বাড়ি উত্তর পাড়া, একটা এ পাড়া হে পাড়া গিয়া করে খালি খালি এখন বইয়া থেকে লাভ কি? নবী মুহাম্মদের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, দিনের বেলা নেই, রাতের বেলা দেখবো কেডা? আর আবু জাহেল আবু সুফিয়ান হেরা বড় নেতা, এরা তো যাবেই না, চল তুই আর আমি যাই। আপনারা বুঝা থাকলে বলেন তো, এই সাইরো নেতা কি বাড়িতে না নবীজির বাড়িতে? আর একটু জোরে কন না। বিশ্ব নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতেছে। আবু জাহেলে তেলাওয়াতের মজার সুডে মজা লাগলে কিন্তু মানুষের দুই সাইডটা কথা বলে। একটা কো ইস কি মজা, আরো যদি পাইতাম। যখন ঠিক কিনা? একবার মিষ্টির দোকানের সামনে খারইয়া, মিষ্টি দোকানের গ্লাসের ভিতরে পঞ্চ মিষ্টি, কাড়া মিষ্টি, আইটিমে মিষ্টি আছে না নাই? মিষ্টির দোকানের সামনে খারইয়া হ্যাঁ কি মজা, এই পঞ্চটা যেমন মজা, হিডা আরো বেশি মজা। আমগা আমগা এমনি ডুব গিলছে, এমনি ক্যাশ ম্যানেজার খাইছ টেহা দিয়া যাকো লোন তাড়াতাড়ি, এবার হাত বাড়াইছে, মুঠ পেরে দিছে, চাইদে খালিয়া মালিকে কো টেহা কই, যেমন খাইছি এমন দিছি। কেমন খাইছ? দিকটা যে মজা লাগছে, এই মজা শুনে আহ উহ করছে, কিন্তু আসলে মিষ্টি মুহ দেই, এমনি তো মজা লাগে। এখন ঠিক আবু জাহেলের কাছে মজা লাগে, মজার সুরে কো আহ, এমনি আবু সুফিয়ানে কো কিরি আ করে গেল। ইয়ানো তো আর কোন লোক আইছে না, মনে করছে আবু সুফিয়ান এক লই আইছে। কতক্ষণ পরে উতবা সাহেব কো ইস কি মজা, আরো যদি পড়তো। আবু সুফিয়ান কো কিরি আরো দি ইস শোনা যায়, ইস কই কেডা? সুবহানাল্লাহ। জোরে তেলাওয়াত নবীজি করতেছে, তেলাওয়াত চলতেছে। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ, নবীজি তেলাওয়াত ছেড়ে দিলেন। আবু জাহেল মনে করলো আজকে তার কেউ আসে নাই, আমি ডাইরেক্ট যাই ফাতারে। আবু সুফিয়ান কো আজকে জোনার কেউ আসে না, আমি যাই দিগালে, একটা ফাতারে আর একটা দিগালে, কোন তো সামনে গিয়ে দেখা হইব নি? এমনি একটা লোক আর একটা দেখা লাগছে। কেন? আবু জাহেলে তুই কেডা? আবু সুফিয়ান হাই আজকে রাত্রি পার করলি না, তুই আমারে কষ্ট করে, তুই আইসত করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিনকে অমনি তখন ডাক দেয়া বলে, প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর জমিনে তুমি আমাকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছো। ওগো আল্লাহ, তোমার কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত দিনের বেলা করতে আমাকে দেয় না, ডিস্টার্ব করে, আমাকে পাগল বলে গো। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে গো আমি তোমার কালাম তেলাওয়াত করি। ওগো রাব্বুল আলামিন আমার তেলাওয়াত তুমি কবুল করো গো, মঞ্জুর করো। আল্লাহু আকবার। ওইদিকে আবু জাহেল, আবু সুফিয়ান একজন আরেকজনের সঙ্গে কথা বলে। আবু সুফিয়ান আবু জাহেলকে ডাক দেয়া বলে, কি গো আবু জাহেল, কেমন করে গো আজকে রাত্রে কেমন করে রে মুহাম্মদের বাড়ির কিনারে বসে বসে রাতের আধারে নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনতে এসেছো? সকালবেলা জনগণকে তুমি দমক দিলা, সারাদিন কোরআনের আন্দোলন, কোরআনের বিরুদ্ধে মন গড়া ভাবে কথা বলো, নবী মুহাম্মদকে বিভিন্ন খারাপ ভাষা দিয়া গালি দিয়া থাকো। এমনি আবু বকর ডাক দেয়া বলে, আরে আবু সুফিয়ান, তাইলে শুনে রাখ, আমি আবু জাহেল বলি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন এটা সত্য, কোনো সন্দেহ নাই। কথাটা দামি কিনা জোরে কন। কইছে দামি কথা কিন্তু মানলো না, জোরে কন ঠিক কিনা? আল্লাহু আকবার। এমন সময় আবু জাহেল আবু সুফিয়ানকে ডাক দে বলে, এই আবু সুফিয়ান রে, কোরআনের ব্যাপারে তোর বক্তব্য কি? এমনি ডাক দে বলে, আরে আবু জাহেল, আজকে নবীজি রাতের বেলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এমন একটা দিন আসবে রে খোলা আকাশের নিচে আল্লাহ 30 পারা কোরআনের তাফসীর পেশ করবে। মাঠে ময়দানে আনাচে কানাচে কোরআনের হাফিজি মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। যেমন তালশহর একটা হেফজখানা, আরো একটা আছে তালশহর আলিয়া মাদ্রাসা, এটা প্রসিদ্ধ মাদ্রাসা। এই দেশের মধ্যে বহু অফিসার আছে, বহু বড় ডাক্তার আছে এই তালশহর মাদ্রাসার জোরে কোন ছাত্র, জোরে কোন ঠিক কিনা? আমার এরপর উতবা সাইবা এরা দুইজনে আসতে আছে। আবু জাহেল কো কিরি এরা কারা রে? এরা আগবে আমরা, তোমরা কারা? আমরা চিনেন না, আমরা ও তোমরা কই গেছিলা? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন তেলাওয়াত শুনিয়েছি। যেই মাত্র এই কথা কইছে আবু জাহেলে কো, আমরা 4 জন নেতা হইয়া যদি এইরকম ভাবে গোপনে গোপনে নবী মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনি, জনগণে মানাইবে কেন? বন্ধুগণ আমার, এরপরে আবু সুফিয়ান আবু জাহেলকে উতবা সাইবা তারা ডাক দিয়ে বলল, শোনো শোনো, কোরআনের তেলাওয়াত পৃথিবীর কোন জিনিসের সঙ্গে মিলে না। জোরে কোন ঠিক কি? কোরআন শরীফ যদি আপনি বলেন কবিতা আকারে পড়বেন, কবিতা আকারেও পড়া আছে। জোরে কোন ঠিক কি? যদি বলেন যে আপনি রচনা পড়বেন, সরা পড়বেন, তাও আছে। জোরে কোন ঠিক কি? মিলে মিলাইয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আরো জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি নিজে বলেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে গেছি। যার কারণে ছোট্ট বাচ্চারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে। এমনকি 8 বছর 9 বছর 10 বছরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। আরো জোরে বলবেন না? আচ্ছা, একটু আগে আমাদের সামনে যে বাচ্চারা জানাজা নামাজ পড়াইছে এর বয়স বোধ 65। কত? হ্যাঁ, 60 বাদ দিয়া এই 500 বছর জোরে কোন ঠিক কি? এই 5-7 বছর এর বেশি তো জানাজা পড়াইছে বলেছি। কিন্তু আমরা এমন লোক আছি যে আপনি জানাজা পড়ায় ওই তো স্ট্রোক করবা নাইলে খারাপ মারা দেয়। জোরে কোন ঠিক? যদি জিগাই যে আপনি জানাজা নামাজের নিয়মটা কইতে পারবেন নি, আমি না, আমার কাহারে করে। জোরে কোন ঠিক কি না? মুসলমান এই ধরনের শিক্ষা প্রদান করে তালশহর দক্ষিণ পাড়া এই দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, দিনের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া হাঁটতে আছে, অমনি নবীজি তাকায়া দেখে দুইটা ছোট ছোট বাচ্চা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবীজি ডাক দিয়ে বলল, তোমরা কারা গো? কোথায় তোমাদের ঘর বাড়ি? বাচ্চাগুলো ঠিকানা বলার পরে আমার নবী বললেন, এই কবরস্থানের কিনারে দাঁড়ায় দাঁড়ায় তোমরা কেন কান্দো? বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এটা আমার আব্বার কবর, এটা আমার আব্বার কবর, আব্বার জন্য দোয়া করতে আসছি। রে মুসলমান, সন্তান যদি কবরের কিনারে দাঁড়ায় দোয়া করতে আরম্ভ করে, এই কবরের আযাব আরো জোরে কর। বন্ধুগণ আমার, ভাইরা মা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হইল কোরআনের তেলাওয়াত শুনলে ওই তার ঈমানের পাওয়ার, ঈমান বাড়বে। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, কোরআন তেলাওয়াত যতই শুনে কোনদিন বিরক্ত লাগে? কোনদিন বিরক্ত লাগে না। আপনার আমার ইমাম সাহেব হুজুর প্রতিদিন সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 বেলা ওই জোরে জোরে পড়ে। জোরে কোন ঠিক? ফজর, মাগরিব, এশা জোরে পড়ে। আস্তে পড়ে বলো সূরা ফাতিহা পড়তে হয়। জোরে কোন ঠিক? কিন্তু কোনদিন তো কেউ বলল না যে সূরা ফাতিহা আর ভালো লাগে না। হ্যাঁ, কি মজা! আমার মুমিন বান্দার 2 নম্বর গুণ হইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, কোরআনুল কারীমের আলোচনা যখন শুনবে, তার ঈমান বড় তাজা হইতে শুরু করবে, ঈমানের পাওয়ার বাড়বে। আল্লাহু আকবার বলতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশর শহরে খ্রিস্টানের পক্ষ থেকে একটি সমাবেশ ডাকছিল, সমাবেশ। এই সমাবেশে সব ধর্মের লোকদের অনুমতি ছিল কথা বলার জন্য। কার ধর্ম দামি, কার ধর্ম কম দাম, এটা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। মুসলমানদেরকে মাত্র 5 মিনিট টাইম দিয়েছে।
মুসলমানরা কয় মিনিট টাইম দিছে? মুসলমানেরা বলল আমাদেরকে এত অল্প সময় দিলেন কেন? মুসলমান দেখতারই না। মুসলমান আমরা দেখতামই পারি না। এরপরেও সবার জন্য যখন উন্মুক্ত আছে এই হিসাবে তোমরা মুসলমানের 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি বলে। মুসলমানের পক্ষ থেকে একজন নির্ধারণ করে হলো যে যাও তুমি তেলাওয়াত করে শোনায় দাও। যেই কারি সাহেবকে তেলাওয়াত করার দায়িত্ব দিছে উনি পাগড়ি বালা করে বাইন্দার সাহায্যে সূর্যে আইতে আইতে মাইকের সামনে 4 মিনিট গেছে। কয় মিনিট গেছে? আর টাইম দিছে কয় মিনিট? একটা সবুজ বাতি আর একটা লাল বাতি। সবুজ বাতির সুইচ, লাল বাতিরও আছে সুইচ। যখন সময় শেষ হয় লাল বাতি সুইচ টিপ দিলে বাস তার সময় শেষ। মুসলমানকে খ্রিস্টানের লিডারে ডেকে কো তাড়াতাড়ি শেষ করো, 4 মিনিট গেছে গা, আর 1 মিনিট আছে, 1 মিনিটে তুমি কি করবা? শেষ করো। লাল বাতি সুইচ ধরে রাখছি, মিনিটটা পার হবে, আমি টিপ দিব, শেষ। কারি সাহেব চিন্তা করলো 1 মিনিট আর কি বক্তব্য দিতাম, তেলাওয়াত করে শুনাই। সুবহানাল্লাহ জোরে কর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। অর্থাৎ তিনি তেলাওয়াত শুরু করছে, খ্রিস্টানের লিডার লাল বাতির সুইচ ধরে রাখছে, টিপ দিব, টিপ দেয় না। উনি তেলাওয়াত করতে আছে, তেলাওয়াত করতে করতে 10 মিনিট হয়ে গেছে গা, সুইচ আর টিপ দেয় না, হা করে তাকায় গেছে। একটা মাঠে তো উঠতে আইছে, আয়া কো লিডার সুইচ ধরে রাখছেন কে লেগা? মিনিট তো পার হয়ে 10 মিনিট ওভার হয়ে গেছে গা, সুইচ টিপ দেন না কে? খ্রিস্টানের লিডারের কো যেখান থেকে উঠতে আইছ ইয়ানকে বয়ে থাক, অত ফের ফেরাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত চলছে, 10 মিনিট পার হইয়া আধা ঘন্টা পার হয়ে গেছে, কেউ বাধা দেয় না, কোনো আওয়াজ নাই। তেলাওয়াত চলতে চলতে 1 ঘন্টা পার হয়ে গেছে, কেউ বাধা দেয় না। খ্রিস্টান লিডার বাতির সুইচে টিপ দেয় না, ওই হা করে কারি সাহেবের দিকে তাকিয়ে আছে। তেলাওয়াত চলতে চলতে 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো কেউ বাধা দেয় না। 2 ঘন্টা হয়ে গেছে, তেলাওয়াত চলতেছে, 2 ঘন্টা পার হইয়া 3 ঘন্টা হয়ে গেছে, কেউ বাধা দেয় না। তেলাওয়াত চলতে চলতে একটানা 5 ঘন্টা তেলাওয়াত হয়েছে। এক চান্সে কয় ঘন্টা? কারি সাহেব হুজুরে জিগেই শেখ বেড়া 5 ঘন্টায় তেলাওয়াত করুন লাগে। কহের আমরা সময় দিছে 5 মিনিট, 1 মিনিটের বদলা 1 ঘন্টা করে দিছে। সুবহানাল্লাহ বলে। কারি সাহেব 5 ঘন্টার পরে তিনি পড়লেন সাদাকাল্লাহুল আযীম। তেলাওয়াত শেষ করছে। খ্রিস্টানের লিডার তখন ডাক দেয়া বলে, এই কারি সাহেব হুজুর তেলাওয়াত কি শেষ? কারি সাহেব তাকায়া দেখে খ্রিস্টান লিডারে চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরতে আছে। আর ডাক দিয়ে বলে, কারি সাহেব হুজুর গো তেলাওয়াত কি এখনই শেষ করে দিছে? কারি সাহেব হুজুর বলল, না না তেলাওয়াত এখনো শেষ করি নাই। তাহলে কতক্ষণ চলবে গো? এমনি তখন তিনি ডাক দিয়ে বললেন, এই লিডার এখন থেকে কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে। জান্নাতের ভিতরে কোরআনের মালিক স্বয়ং আল্লাহ তেলাওয়াত করে শোনাইবে। খ্রিস্টান লিডার
আর চোখের পানি রাখতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কারি সাহেব হুজুরের পায়ের মধ্যে পড়ে কান্দে, কারি সাহেব হুজুর গো, খ্রিস্টানের ধর্ম আর পালন করব না, আর খ্রিস্টানের ধর্ম পালন আমি আর করব না। এতদিন পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বহু আন্দোলন করেছি, আর করব না গো। শোনো শোনো, এই কারি সাহেব আমারে শিখাও গো, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমি শিখব গো। কারি সাহেব তখন ডাক দিয়ে বলল, এই মেয়ে শোনো গো, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি করতে হয় তাহলে মুসলমান হতে হবে, পাক পবিত্র হইতে হবে। এমনি কারি সাহেব বলে যা করা লাগে সবই করব, এরপরেও আমি কোরআনের ছাত্র হয়ে যাব। চোখের পানি ছেড়ে কান্দে। এমনি কারি সাহেব বলল, তাহলে রেডি হইয়া যান। এমনি লিডার স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাত উঁচু করে ময়দানে মাঠের মধ্যে লোকদেরকে ডাক দিয়া বলল, এলাকাবাসী তোমরা যাও গো, আমার বাড়িতে যাও গো, আমার বাড়িতে আমার বিবিরে বইলা দিও, আমার আত্মীয় স্বজনকে বইলা দিও গো, আমি আর খ্রিস্টানের ধর্ম পালন করব না। আমি সিদ্ধান্ত নিয়ে গেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোরআন তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? আর একটু জোরে কও। আমার বাড়িতে খবরটা জানাই দিও। মাঠে ময়দানে যে লোকগুলি বসা ছিল বেঈমান কাফেরেরা, এরা ডাক দেখো, ও আমাদের লিডার, আপনি কি কালিমা পড়েছেন না পড়বেন? আমি কিছুক্ষণের মধ্যে কালিমা পড়েনি। ময়দানে মাঠের মধ্যে যত লোক বসা, এরা একজন একজন করে দাঁড়ায় দাঁড়ায় বলতে আরম্ভ করে, লিডার গো, কোরআনের আন্দোলন বিরোধিতা করার পরেও আজকে কোরআনের তেলাওয়াত শুনতে পেরে আপনি কালিমা পড়বেন সিদ্ধান্ত নিয়েছেন। এই লিডার, আর আমরা ময়দানে মাঠের মধ্যে যারা আছি আপনার ভয়ে কিছু বলি না। এখন আপনি যখন কালিমা পড়বেন মুসলমান হয়ে যাবেন সিদ্ধান্ত নিলেন, আমাদের কি সিদ্ধান্ত হয়েছে জানেননি? কি সিদ্ধান্ত? এই লিডার, আমরা যখন কারি সাহেবের জবানে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনেছি, আমরা তেলাওয়াত শুনতে শুনতে তেলাওয়াতের ভিতরে কালিমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে গেছি। আমরা আর দেরি নাই, আমরা তেলাওয়াতের ভিতরেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত, কোরআনের মধ্যে এমন আকর্ষণ আছে, কেউ যদি মনোযোগ দিয়ে শুনে অবশ্যই অবশ্যই তার অন্তরে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত প্রবেশ করবে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুর আমার, সেজন্য আমরা সেই কোরআনের মাদ্রাসা তাল শহর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ, আমার যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত মেহনত করে এই মাদ্রাসা সাজাইছেন, মাদ্রাসা সুন্দর করেছেন, এবং যারা জমিন দিয়েছেন, আপনাদের ভাগ্য কত ভালো জানেন? রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবী বলেন, কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। মা বোনেরা এবং পুরুষেরা যারাই কোরআন তেলাওয়াত করবে তারা উত্তম ইবাদত করবে। আর এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা যারা করবে অর্থ দিয়া, সময় দিয়া, রাসূল বলেন কোরআন তাকে সুপারিশ করে আমি নবীর সাথে জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য যে সমস্ত ভাইয়েরা আপনারা এই মাদ্রাসার জায়গা দিচ্ছেন, আপনাদের জায়গার বদলা জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। আরো জোরে ক ভাই সব। এই জন্য আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা অনেক দিয়েছেন, আমি যা বুঝতে পেরেছি।
আর না হয় ৬-৭ মাস মনে হয়েছে মাদ্রাসা। এই ৬-৭ মাসের ভিতরে এত সুন্দর করে ঘর নির্মাণ করে, এরপরে মাঠও সামনে আছে, কিন্তু আমি মাদ্রাসার ভিতরে ঢুকে দেখলাম ঘরের ভিতরে সেলিং এর দরকার।